श्री वृंदावन को जन जन मोह दे जियो श्री वैशाली को सब द्वार को छोड़ के मैं आई हूँ तेरे द्वार हे विश्व भानु की लाडली तुम रखियो निज चरण के नाम सबाई मिले बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण कन्हैया लाल की जय हो श्याम सुंदर यमुना महारानी की जय हो वृंदावन बिहारी लाल जय हो जय जय श्री राधे जय जय श्री राधे। চলুন সবাই মিলে আজকের অমৃতময় পাবনময় ভাগবতীয় কথা শুরু করার পূর্বে সবাই দুটো ধ্যানাম সঙ্গে শ্রী রাধা রানী के नाम प्रेम से कोई बोलिए राधे 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 जय राधे श्री राधे भानु मुरारी जय राधे সবাই মিলে जय राधे श्री राधे भानु दुलारी जय राधे श्री राधे भानु दुलारी श्री राधे जय राधे श्री राधे भानु दुलारी श्री राधे जय राधे श्री राधे बरसाने वाली श्री राधे जय राधे श्री राधे हरि बोल राधे सबाई मिले राधे जय राधे श्री राधे जय राधे जय श्री राधे जय राधे श्री राधे
जय राधे श्री राधे भानुकुमारी श्री राधे ओ बोले जय जय श्री राधे जय जय श्री राधे जय श्री राधे जय जय श्री राधे जय श्री राधे जय श्री राधे जय 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 राधे जय राधे रानी जय राधे भागवत महापुराण की जय हो अकार वर्णने श्री भक्तवंशा कल्पतरु परम मंगलमय प्राप्तनगेश्वर नंदन नंदन सचिव नंदन भगवान कृष्ण कन्हैया लाल चरणे हमारा सर्वप्रथम कोटि कोटि दंडवत प्रणाम। सर्वेश्वरी राजेश्वरी प्रजाधिपे हमारा आराध्य देवती श्री আমার শ্রী রাধা রানী এবং সবে উপস্থিত আমার দক্ষিণা কালী মাতার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। রাধে রাধে এবং তোমরা যে লাইভটা দেখতে পাচ্ছ শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পুজো উপলক্ষে ইসকনের মহারাজ এসেছে। ইসকনের মহারাজ কোটি কোটি ভাগবত পাঠ করছে। রাধে রাধে হরি বল। ইসকনের মহারাজ এখন ভাগবত পাঠ করছে তোমাদের সামনে, তোমরা সেটা আমার লাইভে দেখতে পাচ্ছ। ইসকন থেকে মহারাজ এসেছে। सबको जय श्री कृष्ण जय श्री राधे। प्रेम से एक बार बोलिए राधे राधे রাধে রাধে बोलो राधे राधे রাধे রাধে बोलते नहीं जोर से बोलो রাধে 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 श्री राधे। আজকে আমরা উপস্থিত হইয়াছি শ্রী শ্রী দক্ষিণা কালী মাতা পুজো আরাধনা উপলক্ষে শ্রীমদ ভাগবতীয় কথা আসরে। কোন আসরে জয় বলো ভাগবতী আসরে ভাগবতী আসরে। শাস্ত্রে বর্ণিত রয়েছে ভাগ্যে দিন বহু জন্মে না সমার্জিত। শাস্ত্রে কি বর্ণন করা হচ্ছে না বহু জন্মের ভাগ্য যখন আমাদের একত্রিত হয়, অনন্ত অনন্ত জন্মের যখন আমাদের ভাগ্য উদিত হয়, তবেই আমরা এই ভাগবতীয় কথা গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পেয়ে থাকি। তো আজকে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা অনায়াসে এই শ্রীমদ ভাগবতীয় কথা, যে শ্রীমদ ভাগবতীয় কথা দেবতাদেরও দুর্লভ। কেমন করে আপনারা সবাই জানেন, যখন আমাদের পরীক্ষিত মহারাজকে শ্রীমদ ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন, কে শ্রবণ করিয়েছিলেন? বেদব্যাসজি মহারাজ, সুখদেবজি মহারাজ, বেদব্যাসজির পুত্র। যখন শ্রবণ করাচ্ছিলেন সুখদেব মুনি, তখন দেবতাগণ এসেছিল এই ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য।
তারা কি প্রস্তাব নিয়ে এসেছিল? স্বর্গের অমৃত নিয়ে। স্বর্গের অমৃত নিয়ে এসে বলছে, মহারাজ আপনি এই ভাগবতীয় কথা কেন শ্রবণ করাচ্ছেন পরীক্ষিত মহারাজকে? এই ভাগবতীয় কথা আমাদের শ্রবণ করা স্বর্গে গিয়ে, আর আমরা স্বর্গ থেকে এই অমৃত নিয়ে এসেছি। এই অমৃত আপনি পরীক্ষিত মহারাজকে পান করান। প্রেম সে বলো রাধে রাধে। তো দেখুন, কব সুদা কব কথা লোক ককা চাহত মুনির্মহা ব্রহ্মরাগ বিচারেয়ম তদাদেব অঞ্জহাসু। এখানে সুখদেব মুনি কি করলেন? মনে মনে বিচার করলেন, যে অমৃতের জন্য এরা কতই লড়াই করেছে, যে অমৃত এরা পাওয়ার জন্য অসুরদের সাথে কত যুদ্ধ করেছে, এই অমৃত এরা এত অনায়াসে দিয়ে দিচ্ছে, মানে এই ভাগবত তো কোনো সাধারণ বস্তু না। ভাগবত কি বলা হচ্ছে না, ভাগবত নাম তেনয়ম বাগময়ী মূর্তি বর্ততা বর্ততে হরি। শ্রীমদ্ ভাগবতাখ্যয়ম প্রত্যক্ষ কৃষ্ণই বলি। ভাগবত আর আমাদের ভগবানের মধ্যে কোনো ভেদ নেই। প্রেম সে বলো রাধে রাধে। ভাগবতের সঙ্গে আমাদের ভগবানের তুলনা করা হচ্ছে। তিনয়ং বাগময় মূর্তি, ভগবানের শব্দময় বিগ্রহ হলো এই ভাগবত। যখন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন এমন অবস্থায় ভাগবত, আর দেবতাগণ যখন অমৃত নিয়ে এলেন, দেবতাকে কিন্তু এই অমৃত ভাগবতী অমৃত দিলেন না। বললেন, তোমরা কি সামান্য কাঁচের টুকরো নিয়ে এসে তোমরা মহামূল্য মণি নিতে এসেছো এখানে? এখানে অমৃতকে স্বর্গের অমৃত কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কাঁচের টুকরো। আর আমাদের ভাগবত মহাপুরাণ কি? এই ভাগবত মহাপুরাণ হলো আমাদের প্রত্যক্ষ কৃষ্ণের বহি। এরা হলো হীরার সমতুল্য। আপনার কাছে ধরুন না, আপনার কাছে একটি হিরে রয়েছে, আপনার বন্ধুর পাশে একটি কাঁচের টুকরো রয়েছে। আপনি কাঁচের টুকরোটা নিয়ে আপনি কি ওকে হিরেটা দেবেন? দেবেন কি? জোরে বলুন না, দেবেন না তো। তেমনি আমাদের সুখদেব মুনি, উনি এই ভাগবতীয় কথা, এই কৃষ্ণ কথা, আমাদের ভগবানের কথা ভাগবত দিলেন না। ওদেরকে ওখান থেকে বিতাড়িত করলেন। তোমরা মহামূর্খ, অভক্ত বলে তোমরা ভক্ত নয়। তোমরা যদি অনুগ্রহ করে আমাকে বলতে যে আমি ভাগবত কথা শ্রবণ করতে চাই, মহারাজ আপনার চরণ কমলে বসে, ভগবানের চরণ কমলে বসে, তবে আমি শ্রবণ করাতাম। কিন্তু তোমরা কি অহংকার নিয়ে এসেছো? অহংকার নিয়ে কোনো বস্তু পাওয়া যাবে না। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি আমাদের অহংকার করা চলবে না। যে ভাগবতীয় কথা, সর্বপ্রথম তো আমি জানি আমাদের এই জুনিয়র স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্যদের মেম্বারকে সবাইকে আমার অন্তরে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ফোন করতাম, লাইভ চলছে আমার। কারণ ওনাদের জন্যই আজকে আমরা এই সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভাগবতীয় কথা শ্রবণ করতে পারছি। দেখুন আজকালে দেখবেন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, বিভিন্ন ধরনের পুজো হয়। কিসের আয়োজন করে? ড্যান্স গ্রুপের আয়োজন করে, যাত্রার আয়োজন করে, ফাংশনের আয়োজন করে। কিন্তু দেখুন আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাবের যারা সদস্যরা রয়েছে, আমাদের মতো যারা যুব পিঢ়ি রয়েছে, তারা বুঝে গেছে কি না, আমাদেরকে আমাদের হিন্দু সনাতনীকে যদি রক্ষা করতে হয়, আমাদের কি করতে হবে? ভাগবতের আসর করতে হবে, ভাগবতের কথা বলাতে হবে। আজকে আমরা হিন্দু বলতে রাস্তায় আমরা, আমাকে যদি জিজ্ঞাসা করে আপনার গোত্র কি, আপনি কোন থেকে বলছেন, আমরা কি বলে দেই? আমরা হিন্দু। হিন্দু বলতে আমরা একটু নিজের লজ্জা বোধ করি না। আমাদেরকে লজ্জা বোধ করলে হবে না। আমাদেরকে কি, আমরা যে হিন্দু তারা মুখে বললে হবে না যে আমরা হিন্দু, আমাদের ধর্ম প্রাচীন বললে হবে না। আমরা যে কর্ম করে দেখাতে হবে। একজন হিন্দু মানুষের কর্তব্য কি হবে? আমাদের সংস্কৃতি কি বলে? আমাদের শিক্ষা ব্যবস্থা কি বলে?
আজকালের পাশ্চাত্য শিক্ষা রয়েছে অবশ্যই আমাদের বাচ্চাদের যেমন ভাবে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ আমাদের জাগতিক শিক্ষা প্রয়োজন, তেমনি ভাবে আমাদের আধ্যাত্মিক শিক্ষাও প্রয়োজন। বলো না গো রাধে 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 রাধে। তাহলে আমাদেরকে ভাগবতের কথা শ্রবণ করতে হবে। साधु संग सर्व शास्त्र कहे लवमात्र साधु संग सर्व सिद्धि है कि साधु संग सर्वशास्त्र कहे। দাদা আমরা শুনে নিলাম সাধু সঙ্গ সর্বশাস্ত্র বলা হচ্ছে, কিন্তু আমরা শুনে নিলাম এক কান দিয়ে আরেক কান দিয়ে বেরিয়ে গেল। দেখুন শ্রবণ কিন্তু দু প্রকার রয়েছে, কয় প্রকার? জোরে বলো। দু প্রকার। যেমন ভাবে গোকর্ণজি মহারাজ ভাগবতের মহাত্ম্যে বর্ণনা করেছে, যখন ধুন্ধুকারীকে ভাগবত কথা শ্রবণ করেছিল তখন কি অনেক প্রতিবেশী আর বাকি অনেকজন ভাগবত শ্রবণ করেছিল। সবাই কি উদ্ধার হয়েছিল? সবাই উদ্ধার একমাত্র ধুন্ধুকারীরই উদ্ধার হয়েছিল। কারণ কি? ও মন দিয়ে শ্রবণ করেছিল। এর জন্য আমরা যখন আমরা শ্রবণ করব অত্যন্ত খুব মনোযোগ সহকারে এই ভাগবতীয় কথা শ্রবণ করতে হবে। আর এই ভাগবতীয় কথা আমাদের শ্রবণ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, নাকি ভাগবতে যাতে নয় কোনো অপরাধ হয়ে যায়। কেমন অপরাধ? আমরা তো ভাগবতে আসি মনে করি এটা একটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আমাদেরকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য না, আমরা ভগবানকে প্রসন্ন করার জন্য। আমরা যে ভগবানের নাম জপ করি, ভগবানের সেবা করি, ভগবানকে ভোগ লাগাই, কিসের জন্য? আত্মসুখের জন্য না, ভগবান যাতে সুখী হয়। আমরা বলি এই মহারাজ খুব সুন্দর ভজন করেন, আমাদের এই মহারাজ খুব সুন্দর ভজন করেন, এই বাবাজি খুব সুন্দর ভজন করেন, তো সাথে মায়ের অন্নভোগ খাওয়ানো চলছে পিছন দিকে। ভজন কি আমাদের এই শুধু হরিনাম জপ করেই ভজন? আমরা কি ভগবানকে ভোগ লাগানোই ভজন? না, ভজনটা কি না, ভজন হলো আমাদের আত্মসুখ নয়, ভজন হলো আমাদের কৃষ্ণ সুখ। আত্মন্দির প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণন্দির প্রীতি বাঞ্ছা হরে প্রেম না। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের মধ্যে যে প্রেম, আমাদের মধ্যে যে ভালোবাসা, এটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয়। একমাত্র পরম সত্য আর এবং পরম আনন্দ এবং পরম প্রেমিকে না শ্রীকৃষ্ণায় বয়ম। ভাগবতের মাহাত্ম্য প্রথম শ্লোকে বলা হচ্ছে কি শ্লোক? সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম। কি আমাদের এখানে প্রথম শ্লোকে ভাগবতের মাহাত্ম্যে কি বলা হচ্ছে না, আমাদের সুখদেব, আমাদের পরম ভগবান সত্যের বন্দনা করা হচ্ছে। সৎ চিৎ আনন্দ। আমাদের ভগবানের স্বরূপ কি? কেউ বলে ভগবান কালো, কেউ বলে ভগবান গৌরবর্ণ, কেউ বলেন শ্যামবর্ণ, কেউ বলেন ভগবান খুব ছোট, কেউ বলেন ভগবান বড়। আজ পর্যন্ত বলুন তো মায়েরা, ভগবানের প্রকৃত স্বরূপকে কেউ জানতে পেরেছে? পেরেছে? ভগবানের প্রকৃত স্বরূপকে আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারি না। জাকি রহি ভাবনা প্রভু মরত ऐसी, যার যেমন ভাবনা, যেমন আমাদের গোস্বামীগণ, যেমন আমাদের বাবাজিগণ, ওনাদের সিদ্ধ বাবাদের ভজনের প্রভাবে সাক্ষাৎ কৃষ্ণ প্রকটিত হয়েছেন, রাধারানী প্রকটিত হয়েছে। যেভাবে প্রকটিত হয়েছে, যে যার যেমন ভাবনা তাকে তেমন ভাবেই দর্শন দিয়েছে। বৃন্দাবনে যদি আপনারা যান, আমাদের রাধা রমন মন্দির রয়েছে। রাধা রমনকে কে প্রকট করেছেন না? গোপাল ভট্ট গোস্বামী। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছায়া গোস্বামী
শ্রী গোপাল ভট্ট গোস্বামী প্রভুপাদ। এই গোপাল ভট্ট গোস্বামী প্রভুপাদ কি করেছে? বাল স্বরূপ ভাবে আমাদের রাধা রমণকে প্রকটিত করেছে। আপনি যদি আমাদের নিধুবনে চলে যান, কারা কারা বাঁকে বিহারী দর্শন করেছেন হাত তুলো। বৃন্দাবনে বাঁকে বিহারী, বৃন্দাবন আমরা যাই আজকাল, খুব সুন্দর দর্শন করলাম, চলে এলাম, কিন্তু বাঁকে বিহারীকে দর্শন করলাম, কিন্তু বাঁকে বিহারী কেমন করে প্রকটিত হয়েছে? এই বাঁকে বিহারী মূর্তি কোথা থেকে এলো, এখানেই কেন স্থাপন করা হলো, অন্তর্নিহিত অর্থ আমরা কেউ জানি না। আজকাল আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গেলাম, 10-15 দিন কাটালাম, ওখানে গেলাম, চা খেলাম, ফুচকা খেলাম, ওখানে লস্যি খেলাম, ওখানে পাতাটা ফেলে দিয়ে চলে গেলাম। আমাদের মনে কি হয় যে ভগবান যে দাপরে লীলা করে গেছেন এমন কিছু কিন্তু নয়। আজ পর্যন্ত আমাদের বৃন্দাবনে এখনো পর্যন্ত লীলা করেছে। আমরা কি এই মানব চক্ষু দ্বারা, জগদাগতিক চক্ষু দ্বারা তা দর্শন করতে পারছি না। প্রেম সে বলো হে রাধে রাধে রাধে। তাই আমাদের এই ভাগবতীয় কথা, এই গৌর কথা, এই কৃষ্ণ কথা অনন্ত অনন্ত জন্মের ভাগ্যের ফলেই পাওয়া যায়। দেবতাদেরকে বিতাড়িত করে দিলেন আমাদের সুখদেব মুনি, শ্রবণ করলাম আমরা, তাদেরকে ভাগবত দিল না, তারা শ্রবণের উপযোগী নয়। কিন্তু আজকে আমাদের এই রবিবারের বাজারে বর্ষাপাত গ্রামবাসী বৃন্দ আমরা অত্যন্ত সহজে এই ভাগবতের কথা শ্রবণ করতে পারছি। আচ্ছা, আপনাদের এই বর্ষাপাত এলাকায় কি এই কয়েকজন মায়েরা বাস করেন? জোরে বলো না, অনেকজন বাস করে। সবাই এখানে আসতে পারছে? সবাই এখানে আসতে পারবে। অনন্ত অনন্ত জন্মের ভাগ্যের প্রয়োজন হয়, তবেই এই ভাগ্যে দেন বহু জন্ম সমরে যেতে, তবেই আমরা এই ভাগবতের কথা শ্রবণ করতে পারছি। যে ভাগবতীয় কথা আমাদের পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছিলেন, আর এই ভাগবতীয় কথা আমরা কেন শ্রবণ করব? যে আমরা তো কীর্তন, আজকাল খুব কীর্তন হয়, কীর্তন শুনলেই তো শুধু হয়ে যেত। অবশ্যই শ্রবণ করবেন যারা খুব সুন্দর নিষ্ঠাভাবে কীর্তন করেন, অবশ্যই কীর্তন শ্রবণ করবেন, লীলা কীর্তন, ভক্ত চরিত্র। কিন্তু ভাগবত আমরা কেন শ্রবণ করব? না, ভাগবত করা মানে কি, শ্রবণ করা মানে আমাদের সাধু সঙ্গ হচ্ছে, এখানে সন্তের সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে তো সাধু সঙ্গ বলা হচ্ছে, কিন্তু যা যদি আমরা না করতে পারি তাহলে কি করে? বলো না গো রাধে 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 রাধে। আরো জোরে বলুন রাধে 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 রাধে। তো সাধু সঙ্গ আমাদের করতে হবে। আর যদি আমরা সাধু সঙ্গ করতে পারি, সাধু সঙ্গের মাহাত্ম্য কি বলা হচ্ছে? কেউ যদি কাক থাকে, কাকের গায়ের বর্ণ কি? কালো। কালো বর্ণ থেকে সাফেদ রাজহংস বানিয়ে দিতে পারে। আমাদের ধ্রুবজি, প্রহ্লাদজি কার কৃপাতে পেল? সন্তের কৃপাতে, নারদ মুনির কৃপাতে, ভগবান কৃপাতে। संतन के संग लगू रे, राधे राधे। संतन के संग लगू रे, तेरी अच्छी बनेगी। संतन के संग लग रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लगू रे, तेरी अच्छी बनेगी। संतन के संग लग रे, वो तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी 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 बनेगी। संतन के राधे राधे। संतन के संग लगू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लग रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लगू रे, तेरी अच्छी बनेगी।
रोज की बन गई कलार की बन गई रोज की बन गए पल्लाद की बन गए हरी सुमिरन हरि बोल हाथ जोड़ो सभी मिले हरी सुमिरन में लागू रे हरी सुमिरन में लागू रे तेरी अच्छी बनेगी संगत के संग लग रे वो तेरी अच्छी बनेगी हरी सुमिरन में लागू रे तेरी अच्छी बनेगी हरी समीरन में लागू रे वो तेरी अच्छी बनेगी बोले राधा रानी की वृंदावन धाम की वृंदावन बिहारी लाल की जितेश्वरी कलाम की आगे महामोहन की कागा ते तोए हंस बनावे धागा तेरे हंस बनाए कागा ते तोए हंस बनावे धागा तेरे हंस बनाए কি বলছে কাগাতে দিয়ে হংস বানাবে দেখুন কাক থেকে রাজহাঁস বানিয়ে দিতে পারে কার সঙ্গ করলে সাধু সঙ্গ করলে বৈষ্ণবের সঙ্গ করলে গুরুদেবের সঙ্গ করলে কাগাতে তুই হংস বানাবে धागा तेरे हंस बनाए কাগাতে তুই হংস বানাবে धागा तेरे हंस बनाए डूब सके तो अब डूब रे রাধে রাধে कि तू आज डूब रे वो तेरी अच्छी बनेगी संतन के सरे लग रे वो तेरी अच्छी बनेगी हरी सुमिरन में लगू तेरी अच्छी बनेगी संतन के संग लग रे वो तेरी अच्छी बनेगी कहत कबीर सुमिरन में कहते कबीरदास सुमिरन में কবিরদাস কি বলছে কবিরদাস বলছে আমাদের যদি এই জীবনকে ধন্য বানাতে হয় আমাদের জীবনকে ধন্য বানাতে হলে কি করতে হবে রামের ভজনা করতে হবে রাম 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 কৃষ্ণ 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 बोले कहत कबीर सुमिरन में कहते कबीरदास सुमिरन में कहत कबीर सुमिरन রাধে রাধে कहते कबीरदास सुमिरन রাধে में রাধে कबीर राम सुमिरन में कहते कबीरदास सुमिरन में कहत कबीर राम सुमिरन में कबीरदास सुमिरन में पाकिस्तान के तो आज पागड़े पाकिस्तान के मतलब কি ও বল পাকিস্তান বলতে দে তো। কি না এইটাই একমাত্র সুযোগ আমরা 84 লক্ষ জন্মগ্রহণ করে এই মানব জন্ম দিয়েছি ও বল 4 লক্ষের মানব জীবন 80 জন্ম আমরা কত কিছু হয়েছি কিন্তু কি আমরা ফোন করবো এই মানব জীবনে যদি না ভজন করতে পারি রামের ভজনা করতে পারি তাহলে আর আমাদের সুযোগ নেই বলে মা এই মনুষ্য জন্মেই গুরু পাওয়া যায় এই মনুষ্য জন্মেই ভগবানকে পাওয়া যায় কাটতে পারিনি ও বল पाकिस्तान के तो आज भागी रे वो तेरी अच्छी बनेगी রাধে রাধে संतन के संग लागू संतन के संग लागू वो तेरी अच्छी बनेगी 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 बोले कृष्ण कन्हैया
लाल की संत भगवान की बोले रामचंद्र भगवान की। তাহলে কি আমাদের সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে হবে। অনেকের মনে এখানে যারা রয়েছেন, যারা এখানে ভাগবত আসনে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি মাইকের মধ্যে শ্রবণ করছেন, আপনাদের মনে হবে ভাগবত কি? কোন জিনিস সাধারণ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, এই বাবু বলুন তো ভাগবত কি? সাধারণ ব্যক্তি কি বলে থাকে? অতঃ ভাগবত একটি কাব্যগ্রন্থ, আরে কোনটা দেনা একটি সাধারণ মাকে ফোন করব বই বলে আখ্যা করে থাকে। বাবার জন্য খাবারটা লে পালিয়ে যাও। কিন্তু ভাগবত কোন সাধারণ পুঁথি বা সাধারণ কোন গ্রন্থ বা কাব্যগ্রন্থ নয়। ভাগবত তাহলে কি? আরে লোক তোরা বল না, গেলা বসা বাচ্চা বস না, ভাগবত বস না তো ভাগবতী বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতাখ্যায়ং প্রত্যক্ষ কৃষ্ণেব হি তেরে অম্বাগমি পরততাবর্ততে। সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো আমরা বলবো যে আমরা কেমন করে মনে নেব যে ভগবানের মুখ নিঃসৃত বাণী? প্রমাণ কি? এর জন্য এক সময়ের কথা, যখন আমাদের ভগবান কৃষ্ণ এই এতে সাইডে পালিয়ে আয় না। দাপরে লীলা এমতো অবস্থায় সাধারণ গমন করবে। এখন রোজ একটা কথা বলবো। এদিকে প্রিয় সখা উদ্ধব এসে কি বলছিলেন? হে মহারাজ, হে প্রভু, আপনি তো এই ধরাধাম ছেড়ে সধাম গমন করছেন, আপনার ভক্তরা কেমন করে থাকবে? তারা আপনার ভক্তরা কেমন করেই বা আপনার বিরহে থাকবে? আপনি কিছু উপায় বলে দিন। তখন আমার কৃষ্ণচন্দ্র, আমার ঠাকুর যে কানাইয়া কি বললেন? তদ বিয়োদনতে ভক্ত কথা শান্তি ভূতলে। হ্যালো, নির্গুণ উপাসনে আমি টাপু গো। কিঞ্চিৎ বিচার। খাবারটা লে চলে যাও। নির্গুণ উপাসনে তাড়াতাড়ি লে চলে যাও, তাড়াতাড়ি লে চলে যাও, সবাই খাবার লে চলে যাও, তাড়াতাড়ি লে চলে যাও। এখন খাবার দিচ্ছি না। আজকাল যারা বলে যে আমরা নির্গুণ উপাসনা করি, যার কোনো আকার নেই, যারা আজকে বলে যে আমি নির্গুণ উপরে ভগবানের ভজন করি, ভগবানকে ভোগ লাগাই, নির্গুণে ভজনা করা অত্যন্ত কঠিন, করতেই পারবে না কলির জীব। কারণ সাকার ব্রহ্মের যে আমাদের ভজনা করে যে আমরা আত্মসুখ পাওয়া যায়, কিন্তু নিরাকার ব্রহ্মে তা সেই সুখ নেই। বলো না গো প্রেম সে রাধে 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 রাধে। স্পটিং কলার পরিচালনায় ভাগবত পাঠ তাহলে কি ইসকন থেকে মহারাজ এসেছে, তো সেটা এখন তোমরা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ। উদ্ধব কি বললেন? ইসকন মহারাজ এসেছে, উদ্ধবকে কি বলছেন? হে উদ্ধব, ভাগবত পাঠ চলছে এখন, আর এদিকে মায়ের অন্নপ্রাশন খাওয়ানো চলছে। সধাম গমন করছি, কিন্তু আমার যে শরীরের সমস্ত তেজ, আমার শরীরের সমস্ত শক্তি ইসকন থেকে মহারাজ এসেছে। ভাগবত মহাপুরাণের মধ্যে সমর্পণ করে যাচ্ছি। আমি ভাগবতের মধ্যে আমার যত শক্তি রয়েছে, সমস্ত তেজ রয়েছে, সমর্পণ করে দিলাম। আজকের পর থেকে কোনো ভক্ত যদি, কোনো ব্যক্তি যদি এই ভাগবতীয় কথা, এই কৃষ্ণ কথা শ্রবণ করে, এই ভাগবতের কেউ পূজন করেন, এই ভাগবতের যদি কেউ নিত্য স্তুতি করেন, অধ্যায় করেন, তাহলে কি হবে? আমার ভজনা করলে যেমনটি ফল পাওয়া যায়, এই ভাগবত শ্রবণ করলে, পূজন করলে একই ফল পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এই ভাগবত আমাদের প্রত্যেক, এখানে যারা যারা মায়েরা এসেছেন, প্রত্যেকের জীবনে কর্তব্য, আমাদের গৃহেতে কিছু না থাকুক, শ্রীমদ্ ভাগবত গীতা এবং আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যেখানে থাকে, সেই জায়গায় কোনো আর গৃহ থাকে না, সেই গৃহ কি হয়ে যায়? মন্দির হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আজকে এখানে ভাগবত মহাপুরাণ এসেছে, আজকে এই ভাগবতী আশ্রম আসন, এটা কি মন্দির হয়ে গেছে। তো আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে
এইরকম পাবন পবিত্রময় শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণ করছি। আমাদের মনের অনেকের প্রশ্ন আসবে, এটা এই ভাগবতীয় কথা আপনি বললেন যে এই ভাগবতীয় কথা আমরা কেমন করে শ্রবণ করব, শ্রবণের বিধি কি রয়েছে? এই ভাগবতীয় কথা তো আমরা শ্রবণ করবো, আবার কবার শ্রবণ করা উচিত? অনেকে ভাবে যে একবার ভাগবত আমি পড়ে নিয়েছি, একবার ভাগবত শ্রবণ করে নিয়েছি, হয়ে গেছে। না না, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃতম দ্রাবসংযুতম পিবতম ভাগবতম রসমালায়াম মুহুরো রসিকা। বল আমার মা আসছে, বাবার খাবারটা তো দিবি। হ্যাঁ নিগম কল্পতরুর গলিতম, আরে বম্বল শুন এই ভাগবত কার সঙ্গে তুলনা করা হয়েছে? ফেসবুকে অন হয়ে লাইভটা শেয়ার করে যাতে সবাই দেখতে পারে। এটা মেঘনার অ্যাকাউন্ট খোলা আছে, বড় সেভ একটি হয়েছে নিগম, একটি হয়েছে শ্রবণ। এই ভাগবত কি না, নিগম রূপী বৃক্ষ। যে বৃক্ষে ফল আসে সেই বৃক্ষের নাম কি? নিগম। আর যেই বৃক্ষে কোনোদিন ফল আসে না, শুধু তার গাছটাই আপনি দেখতে পাবেন, সেটাকে বলা হয় সগম। এই ভাগবতী মহাপুরাণ আমাদের বাবা ঠাকুর করতে লেগে যাবে আবার। নিগম রূপী ফল। এই ভাগবতের বেদ থেকে আমাদের কি হয়েছে? বেদান্ত সৃষ্টি হয়েছে, বেদান্ত থেকে উপনিষদ হয়েছে, এবং তার মধ্যে পঞ্চম বেদ কি আমাদের ভাগবত মহাপুরাণ। আমরা শ্রবণ করি না, পঞ্চম বেদ নিরালা, পঞ্চম বেদ আমাদের এই ভাগবত মহাপুরাণ। আর কয়বার শ্রবণ করা উচিত না? আমাদের বারংবার শ্রবণ করা উচিত। এই ভাগবত কথা তো আমাদের কে লিখেছেন না? আমাদের সুখদেব মুনির পিতাজি বেদব্যাসজি মহারাজ, উনি রচনা করেছেন। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখা অমৃতম তব সঞ্জিতম। এই ভাগবতীয় কথা তো ভাগবত ছিল, অমৃত কেমন করে হলো? অমৃত যখনই হলো যে এই ভাগবতীয় কথা সুখদেব মুনির রচনা যখন উনি নিজের বদন থেকে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন, তখন এটা কি আর শুধু ভাগবত থাকলো না, সুখমুখার অমৃতম দ্রব সংযুতম। যেমন ভাবে জলের মধ্যে আমরা নেবু, চিনি, নমক দিয়ে শরবত তৈরি হয় অমৃতের মতো পাই, তেমনি ভাবে এই খালি জলের মধ্যে আমাদের সুখদেব মুনি নেবু এবং চিনি এবং আমাদের নমক মিশিয়ে দ্রবীভূত করেছেন। প্রেম সে বলো রাধে রাধে। এর জন্যই কি বলা আছে অমৃতের সমান। রসমালায়ম মুহুরহ রসিকা ভুরিভূতা। রসমালায়ম, আচ্ছা কারা কারা রসমালাই খেয়েছেন? সামনে মিষ্টির দোকান রয়েছে, হাত তুলুন। রসমালাই সবাই খেয়েছে। রসমালাই খেতে কেমন? খুব সুস্বাদু। তেমনি ভাবে এই ভাগবতী মহাপুরাণ যখন সুখদেব মুনির কাছ থেকে বর্ণিত দিকে রোদ্রে দিকে চলে আসছে, তখন এটা আর কোনো সাধারণ বস্তু নয়। এই যে নিগমরূপী ফল, এই ফলের মধ্যে আজকাল যদি বাজারে আপনি যান, একটি ফল কিনেন, আম কিনেন বা কলা কিনেন, তাহলে কি হবে? ওই কলার মধ্যে ছিলকে রয়েছে, আমের মধ্যে গাটুলি রয়েছে, তার মধ্যেও ছিলকা রয়েছে, কিন্তু কোন উচ্ছিষ্ট পদার্থ আমাদের এই আমার মা আসলে টিফিন বউটাতে আমার বাবার আর আমার বউয়ের খাবারটা দেখে কি সঙ্গে তুলনা করা হচ্ছে? রসমালাই কেন বলতেছি রসমালাই যেমন কোনো উচ্ছিষ্ট নেই, তেমনি ভাগবত মহাপুরাণের কোনো উচ্ছিষ্ট নেই। প্রেম সে বলো রাধে রাধে। হাত তুলে রাধে রাধে রাধে। শ্রী রাধে। এই ভাগবতীয় মহাপুরাণ তাহলে আমরা কয়বার শ্রবণ করব? আপনি তো বললেন এটা নিগম রূপী ফল এবং এটা অমৃতের তুল্য, এটা রসমালাইয়ের তুল্য। রসমালাইকে আমরা কি চিবিয়ে চিবিয়ে আমাদের খেতে হবে নাকি? এটাকে কি পান করতে হবে। ভাগবত যে এখনই বললেন আমি রসমালাই, রসমালাইকে আমরা কেমন করে পান করব? আমাদের ভগবান কর্ম দিয়েছে, এই কর্মের মাধ্যম দিয়ে আমাদেরকে ভাগবতীয় কথা শ্রবণ করে অমৃতের তত্ত্বকে প্রাণ করতে হবে। আর মুহুরহ রসিকা ভুবিভাবুকা,
যারা এখানে ভক্তরা রয়েছেন এবং যারা কৃষ্ণ প্রেমী রয়েছে, তাদের জীবনে একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কবে সেই ভাগবতীয় কথা হবে, কবে আমাদের আবার সেই লাউসেন রাজার আবার আমাদের রাধা শ্যাম সুন্দরজিও আসবে, কবে তারা দর্শন পাবো, কবে আমার কীর্তন হবে, কবে আমাদের সেই ভাগবতীয় কথার আয়োজন হবে। যারা ভক্তরা রয়েছেন 7 দিন ব্যাপী যে আমাদের ভাগবতীয় কথা হয়। অ্যাকচুয়ালি দেখুন আমাদের গ্রাম বাংলায় যে ভাগবতীয় কথা হয় একদিনের, এটা কিন্তু ভাগবতীয় কথা, ভাগবত কথা নয়। ভাগবতের কিছু কথা আলোচনা করা হয়। পরিপূর্ণ ভাগবত কথা করতে গেলে আমাদের সপ্তদিবসীয় 7 দিনের ভাগবতীয় কথা করতে হয়, যাকে সপ্তযজ্ঞ বলা হয়। এই সপ্তই ভাগবতীয় কথা কোনো ব্যক্তি যদি করাতে পারেন, জীবনের আমাদের যত বাধা রয়েছে এই ভাগবতের কাছে যে যেমন প্রার্থনা করেন, কেউ ধন চায়, কেউ মুক্তি চায়, কেউ প্রাপ্তি লাভ করতে চায়, কেউ বৈরাগ্য লাভ করতে চায়, কেউ ভক্তি লাভ করতে চায়, ভাগবত তা সম্পূর্ণ ভাবে তাকে দিয়ে দেয়। বলিয়ে রাধে 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 রাধে। তো এই ভাগবতীয় মহাপ্রাণ যারা কৃষ্ণ ভক্ত হয়, নিরন্তর পান করার জন্য তারা অপেক্ষায়, একবার নয় বারংবার। একবার শুনে নিয়েছি মন ভরে গেছে নয়, ভক্তদের কি মনের ইচ্ছা যে বারংবার কৃষ্ণ প্রেমের কৃষ্ণ কথা যতবার শুনবো আরো নতুনত্ব সৃষ্টি হবে। আমাদের নতুনত্ব কৃষ্ণ কথার মধ্যে, আমাদের রাধারানীর কথার মধ্যে নতুনত্ব খুঁজে পাবে। আর এই আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকই মায়েদের কর্তব্য, প্রত্যেক গৃহবাসীদের কর্তব্য, জীবনে একটাবার হলেও ভাগবত কথা করে নেবেন। কারণ কি? অনেক বলেন আমার কাছে যে মহারাজ আমাদের জীবনে খুব সুন্দর, আমি টাকা রোজগার করছি, পয়সা রোজগার করছি, কিন্তু কি ব্যবসা খুব সুন্দর চলছে, অর্থ সঞ্চিত হচ্ছে না, বাড়িদের মধ্যে অশান্তি লেগে আছে, আমার এত কোটি কোটি টাকার বিজনেস, এত টাকার ফ্ল্যাট কিনে নিয়েছি, গাড়ি নিয়ে নিয়েছি, তবু কিন্তু শান্তি পাচ্ছি না। ঘরের মধ্যে কোনো না কোনো ব্যক্তির রোগ লেগেই আছে, অসুস্থতা লেগেই আছে। কারণ কি? আমাদের পিতৃপুরুষগণ খুব মন দিয়ে শ্রবণ করবেন, আমাদের যে পিতৃদেব যারা আমাদের দাদু, ওনার দাদু, তারা যখন মারা যায়, এই সংসারকে পরিত্যাগ করে স্বধাম গমন করে, তারা প্রত্যেকে কি হয়? পিতৃদেব হয়। কি হয়? পিতৃদেব। এই পিতৃদেবগণ ওনারা যে আপনাদেরকে সম্পত্তি দিয়ে গেলেন, ধন সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা দিয়ে গেলেন, কেন দিয়ে যান? যে এরা আমার হয়ে কোন সৎকর্ম, বৈষ্ণব সেবা এবং কোন ভাগবতীয় কথার আয়োজন করবে, যার দ্বারা আমার প্রাপ্তি লাভ হবে। ওনারা 12 বৎসর অপেক্ষা করে থাকেন। এই 12 বৎসর করে 3 বার অপেক্ষা করে থাকেন। দেখবেন 36 বছর, কোন 36 বছর পিতৃদেবগণ অপেক্ষা করে থাকেন কবে ভাগবতীয় কথা করবে, কবে বৈষ্ণব সেবা দেবে, কবে কোন সৎকর্ম করবে। যখন ওনারা 12 বৎসর অপেক্ষা করলেন, এভাবে 3 বছর যখন আপনি বৈষ্ণব সেবা দেবেন না, ভাগবতীয় কথা শ্রবণ করাবেন না, ভাগবতের আয়োজন করবেন না, আমাদের সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা দেবেন না, তখন কি হবে? ওনারা অপ্রসন্ন হবে। আর ওনাদের অপ্রসন্ন হলেই আমাদের জীবনে এত অমঙ্গল দেখা দেয়। বলো না গো রাধে রাধে। বাবু আমাদের জীবনে প্রত্যেকের কর্তব্য। দেখুন আজকে আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাব তারা বুঝে গেছে যে আমাদেরকে আমাদের ধর্ম যদি রক্ষা করতে হয়, আমাদের এই ভাগবতীয় কথার আয়োজন, এই ভাগবতীয় কথা আমাদের মায়েদের শ্রবণ করাতে হবে, আমাদের গ্রামবাসীদের শ্রবণ করাতে হবে। তাহলে আমাদের এই সংসারে যে আমাদের আজকে হিন্দু ধর্ম ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই বিলুপ্ত থেকে আমরা উদ্ধার করতে পারি। তাহলে আমরা ভাগবতীয় কথা অবশ্যই শ্রবণ করবেন, এবং যারা যারা ভাগবতীয় কথা করাতে চান অবশ্যই দেখুন ভাগবত করবেন, যে আমি একদিনের ভাগবত করিয়ে দিলাম, সামর্থ্য অনুযায়ী যার যেমন ভাবে সামর্থ্য রয়েছে তেমনই ভাবে করবে।
কিন্তু চেষ্টা করবেন জীবনে একটাবার হলেও সত্যযজ্ঞ, আপনার নাম সংকল্প হিসাবে সত্যযজ্ঞ বিধি অনুসারে ভাগবতী কথার আয়োজন করা হবে। বলে রাধে 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 রাধে। वृंदावन जाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, वृंदावन बिहारी लाल की, भगवत महापुराण की, दक्षिणा माता की, विघ्नेश्वरी पुराण की। हरि बोल। वृंदावन में यमुना महारानी, वृंदावन में यमुना महारानी, ও দাদু, वृंदावन में ও দাদু, এদিকে বাড়ি আসো। यमुना महारानी, वृंदावन में यमुना महारानी, वृंदावन में बांके बिहारी, वृंदावन में बांके बिहारी, राधे 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 गाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, वृंदावन। हरि बोल। হরি বল। রাধে রাধে। বৃন্দাবনে কি রয়েছে? বাঁকি বিহারী। বাঁকে বিয়ের কাছে গেলে নবদ্বীপে আপনি বলবেন জয় নিতাই হরে কৃষ্ণ চলে যাবে, কিন্তু বৃন্দাবনে গেলে কি বলতে হবে? রাধে রাধে। সবাই মিলে রাধে রাধে। রাধে রাধে। আরো জোরে রাধে রাধে। রাধে রাধে। ताले की वृंदावन जाने को जी चाहता है, वृंदावन में जाते हैं चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाना भी चाहता है। नहीं बोल। वृंदावन में यमुना महारानी, वृंदावन में यमुना महारानी, वृंदावन के যমুনা মহারানী, ভগবানের আমাদের পটরানী, কৃষ্ণের পটরানী আমাদের কি যমুনা মহারানী। যমুনার উপরে ভগবান আমার কৃষ্ণচন্দ্র কি রাধা রানীদের নিয়ে অষ্ট সখীদের নিয়ে কি করেছেন? রাসলীলা করেছেন। আমাদের ও তো ডাক্তার দাদা চলে যাও। লীলা করেছেন। বৃন্দাবন মে যমুনা মহারানী, বৃন্দাবন মে যমুনা মহারানী, বৃন্দাবন মে যমুনা মহারানী, বৃন্দাবন মে যমুনা মহারানী। কি করতে হবে? गोता लगाने को जी चाहता है, गोता लगाने गोता लगाने को जी चाहता है, गोता মন করি আচমন করার সময় যে গোতা বলা হয় হিন্দি শব্দ, তো আচমন করতে আমাদের কাজ স্মরণ করতে হবে, রাধারানী স্মরণ করতে হবে। ओ वृंदावन जाने
দুজন সদস্যকে মঞ্চে পাঠিয়ে দিবে। সুরজিৎ বাবু, আপনি দুজন সদস্যকে মঞ্চে পাঠাবেন। बोली कृष्ण कन्हैया लाल की हो। তাহলে আমরা শ্রীমদ্ ভাগবতী কথার আজকে কিঞ্চিত মাত্র একজনের কথা শুনবো, যার কথা শুনলে আমাদের এই মানব জীবন আমরা কেমন করে ধন্য করব, আমাদের এই মানব জীবনকে কেমন করে আমরা সংসারে থেকেও ভজন করতে পারি, তার কথা শুনবো। আমরা আজকে গজেন্দ্রের কথা শুনবো। কার কথা? গজেন্দ্র মহারাজ। গজেন্দ্র কে ছিলেন না? গজেন্দ্র ছিলেন আমাদের পূর্ব জন্মের ইন্দ্রদম্নু রাজা, যিনি পূর্ব জন্মে ইন্দ্রদম্নু রাজা কোন ভক্তির চরণে, বৈষ্ণবের চরণে অপরাধ করে দিয়েছেন। ওনার কি হয়েছিল না, ওই মহারাজ যিনি বৈষ্ণব ঠাকুর, অভিশাপ দেওয়ার কারণে বৈষ্ণব অপরাধের জন্য পরের জন্ম ওনাকে কি গজ হয়ে, অর্থাৎ তাকে গজেন্দ্র অর্থাৎ হাতি রূপ ধারণ করেছিলেন। গজেন্দ্র মানে কি? হাতি। জোরে বলুন, হাতি। কার কাছে আছে? অলোকের কাছে, অলোকের কাছে। কৃষ্ণ কৃষ্ণ তো এই কথার একজন পাবন চরিত্র শ্রী গজেন্দ্র। এই গজেন্দ্র কেমন ছিলেন? ত্রিকূট পর্বতের রাজা। ত্রিকূট পর্বতের রাজা যিনি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আবার পরে না বলে আগে সবাই খাও। মনের মধ্যে সবথেকে যার ফ্যামিলি সবথেকে বিস্তৃত অর্থাৎ বড়, হাজার হাজার স্ত্রীগণ, হাজার হাজার পুত্রগণ, হাজার হাজার কন্যা, বাবা এটা ধরে খাবার প্যাকিং করে নিয়ে যা হয়, খাচ্ছে খাচ্ছে আবার ঘরের জন্য এইখানে তো এইটা হয়ে যায়। পুত্রদের জন্য যারা তার স্ত্রীদের জন্য ওনার গর্বে বুক ভরে যেত। আরে কমিটির ঘরে আলাদা ব্যাপার, সে দু একজন আসেনি আলাদা ব্যাপার, কিন্তু কিছু হবে তারা আমাদের মতোই কিন্তু খাচ্ছে আবার ঘর ভরে। আমরা ভাবছি এই সংসারে আমরা খুব আনন্দ উপভোগ করছি, ভালো এই লেগে সংসারে আমরা ভাবছি মায়ের আমরা কথা তো না বলবেন, ভালো লেগে যাও। এসি রুম বানিয়ে নিয়েছি, আমি খুব সুন্দর কন্যাকে বিবাহিত করে নিয়েছি, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। এগুলো কিন্তু প্রকৃত সুখ। আমরা কিন্তু প্রত্যেকেই দুঃখী। আমরা কি লজ্জায় মানুষের কাছে বলতে পারছি না এই সংসারের মধ্যে কোনো সুখ নেই। এর জন্য আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের গুরু বন্দনাতে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? সংসার দাবানন নীল লোক পানায় কারণ ঘনাঘনাথ প্রাপ্তস্য কল্যাণ গুণন্নবস্য ব্রহ্মে গুরাশ্রী চরণারবিন্দম।
সঙ্গে তুলনা করলে না একটি জাওয়ানের সঙ্গে। এই সংসারে যতদিন আপনি আপনার স্ত্রীকে দিতে পারবেন, পুত্র কন্যা দিতে পারবেন, ততদিন সংসার আপনাকে ভালো। তো এপাশে মায়ের অন্ন যবে আপনি একটু আপনার মহারাজ বয়স হয়ে যাবে, তখন বলবে আর আমি সেবা করতে পারছি না। স্ত্রী বলবে তোমার সেবা তুমি দেখে নাও, কাউকে ঠিক করে নাও। পুত্র বলবে আমি আর সেবা করতে পারবো না। কারণ কি, এই সংসারের মধ্যে প্রকৃত সুখ কখনোই থাকে না। এই সংসারের মধ্যে কি স্বার্থময়ী সুখ রয়েছে শুধু। আপনি যদি কিছু দিতে পারেন তবেই আপনার সংসার আপনাকে ভালোবাসবে। তেমনি ভাবে গজেন্দ্রের আজকে মনে হচ্ছে আমি সংসারের সবথেকে সুখী ব্যক্তি। আহা, তুমি সবসময় এখানে থাকো। গজেন্দ্র মোটেও আচ্ছা, নিচে বসে পড়ো, যে নিচে সংসারে বসে পড়ো। সুখ নেই। কি ডাকলে শুনে দাও। প্রত্যহ কি করেন গজেন্দ্র? প্রত্যহ স্নান করার জন্য কোথায় গেতেন? সেই সরোবরে গেতেন। আহা, পুত্রদের নিয়ে, কন্যাদের নিয়ে, যেখানে সরোবরের মধ্যে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সূর্য অস্ত যাবে এমন অবস্থায় প্রতিদিনের মতো আজকেও গিয়েছে। গিয়ে কি দেখলেন? পুত্রগণ আগে স্নান করলো, স্ত্রীগণ স্নান করলো, অবশেষে গজেন্দ্র ভারী শরীর নিয়ে। গজেন্দ্রের এত বড় শরীর ছিল, এই জঙ্গলের ত্রিকুট পর্বতের জঙ্গলে যারা বাঘ ভাল্লুক ছিল, সিংহ ছিল, তারাও গজেন্দ্রকে ভয় পেত। প্রেমসে বলো রাধে রাধে। গজেন্দ্রকে সবাই ভয় পেত। আর গজেন্দ্র আজকে কি সর্বশেষে স্নান করার জন্য যখন গেলেন জলাশয়ে, যেই জলাশয়ে গিয়েছেন আজকে একজন গ্রাহ, গ্রাহ মানে কি? কুমির। কুমিরকে বলা হয় গ্রাহ। তো গ্রাহ কি করেছেন? আজকে কুমিরের আজকে চরণটা ধরেছে। কুমির কি করেছেন? আজকে আমার হাতি অর্থাৎ গজেন্দ্রের চরণ ধরেছে। গজেন্দ্রের চরণ ধরে আজকে এমন ভাবে ধরেছে, গজেন্দ্র এখানে মনে মনে ভাবছে এ জানে না এখানে কার পা ধরেছে, কোন জন্তু বন্ধু হবে, আমি হয়তো কিছুক্ষণ পরে ছেড়ে দেবে। আমরাও ভাবি না তুমি এখন জানো না তুমি কার সাথে কথা বলছো, আমি কে, আমার যে ক্ষমতা তোমাকে আমি কি করতে পারি জানো। আমরাও দম্ভে, আমরাও অহংকারী। ও কাকা, চা কাকা, গজেন্দ্র আজকে ও কাকা। এত প্রভাব, তার কারণে কি বলছে? তুমি জানো না আমি কে, আমি এই জঙ্গলের রাজা, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কি সুবিধা সেটা তুমি এরকম ভাবনি যখন ছিলেন। মনে হচ্ছে কিছুক্ষণ পরে সূর্য যখন অস্ত প্রায়, তখন কি আমার গজেন্দ্রকে যখন চরণ তোলার চেষ্টা করলো, চরণ আর উঠছে না, আর উঠছে না। তখন ভাবলেন কি এমন ধরলো চরণ, যতই জোর লাগাচ্ছে কোনো মতেই আজকে চরণটা তুলতে পারছেন না, শরীরটাকে কিছুতেই তুলতে পারছেন না। তখন কি করলেন? পুত্রগণ বলছে হে পুত্রগণ, হে স্ত্রীগণ, তুমি আমাদের সাহায্য করো, এই জলাশয় থেকে আমাকে কিনারায় নিয়ে চলো। সবাই হাতের সুন্দর দিয়ে আজকে খুব প্রয়াস করলো, কিন্তু কি গ্রাহ নিচে ধরে রয়েছে, এমন ভাবে ধরে রয়েছে আজকে গজেন্দ্রের চরণ ছাড়ছে না। গজেন্দ্র এখানে সূর্য অস্ত চলে গেল। কিছু কিছু স্ত্রীগণ গজেন্দ্রকে আজকে ছেড়ে ধীরে ধীরে চলতে লাগে। গজেন্দ্রকে দেখে বলছেন স্বামী আমি আসি, আমার মনে হচ্ছে আপনি আর এই জলাশয় থেকে উঠতে পারবেন। একজন একজন করে যখন চলে যাচ্ছে, গজেন্দ্রের কথা মনে হচ্ছে যে এই স্ত্রীটার জন্য আমি কি পরিশ্রম করেছি, আমি নিজে না খেয়ে বন থেকে আমি গাছের ফল নিয়ে এসে এদেরকে খাইয়েছি। জঙ্গলের মধ্যে কত শিকারী আছে, নিজে গুলি